ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ পেটের রোগের মেডিসিনের বিষয় সম্বন্ধে আলোচনা করা হবে, যার নাম হচ্ছে ফায়ারলিভ 4G সিরাপ। আসলে এই ফায়ারলিভ 4G সিরাপে যেসব উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে তা হচ্ছে লিভার টনিক উইথ অ্যান্টাসিড অ্যালকালাইজার এনজাইমেটিক অ্যাকশনস। তাহলে এই সিরাপ কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় এবং এই ওষুধের ডোজ বা মাত্রা কী তা দেখে নেওয়া যাক। প্রথমে যে রোগটি নিয়ে কথা বলব তা হচ্ছে এটি একটি লিভার টনিক হিসাবে কাজ করে, অর্থাৎ লিভারের যেসব সমস্যাগুলি লক্ষ্য করা গেলে এই মেডিসিন ব্যবহার করা হয় তা হচ্ছে পেটের ডান দিকে উপরে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া। এই ব্যথা যন্ত্রণা এতটাই বেশি হয় যে মোচড়ানো ব্যথা যন্ত্রণা থাকে, তার জন্য অনেকেই কুঁচকে যায়। এই ব্যথা যন্ত্রণা অনেক সময় পিঠের দিকে বিস্তার লাভ করে থাকে এবং তার সাথে সাথে বাম পেটে ও বুকেও এই ব্যথা যন্ত্রণা হতে থাকে। লিভারের স্থানে অর্থাৎ পেটের ডান দিকে উপরে হাত দিতে গেলে শক্ত মাস অনুভূত হতে থাকে। পায়খানা অনেক সময় কাদার মতো কালো রঙের হয়ে থাকে। অনেকের আবার ঘন ঘন পায়খানাও হতে পারে, আবার অনেকের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এখানে বেশিরভাগ সময়ে যদি কারো লিভারের সমস্যা থেকে থাকে তাহলে পায়খানাটা কোষ্ঠকাঠিন্যর আকার ধারণ করে থাকে। অনেকের চোখের যে সাদা অংশ তা হালকা ফিকে হলুদ বর্ণের হয়ে থাকে, যেটাকে আমরা সাধারণত জন্ডিস হিসাবে ধরে থাকি। এছাড়াও প্রস্রাবের রং হালকা গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে। তার সাথে সাথে গা বমি বমি ভাব বা বমি হতে পারে। অনেকের আবার খাবার খাওয়ার পরে পরেই বমি হয়ে থাকে। তবে কিছু কিছু লিভারের সমস্যায় গ্লুকোজের জল পান করলে তেমন কোনো অসুবিধা হয় না এবং তার সাথে সাথে ক্ষুধামান্দা রোগ লক্ষ্য করা হয়ে থাকে, অর্থাৎ লিভার ঠিক না থাকার ফলে খাবার গ্রহণের পরে পরে সেই খাবার ঠিকমতো শোষিত বা হজম না হওয়ার কারণে অ্যাসিডিটি বা অম্লরোগের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই অ্যাসিডিটি বা অম্লরোগ নিয়ে পরে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। এখন লিভারের ব্যাপারে জেনে নেওয়া যাক। এছাড়াও মুখের মধ্যে একটা তিক্ত স্বাদ বা অস্বাদ টাইপের, অর্থাৎ কোনো কিছু স্বাদ না লাগার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া তার সাথে সাথে লিভারের সমস্যায় হালকা হালকাভাবে জ্বর হতে পারে, তার সাথে মাথা ধরা, এইসব ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়াও যদি লিভারের অসুখ অতিরিক্ত হারে বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে রোগ অনেকটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে শরীর অনেকটা দুর্বল ও শীর্ণ বা রোগা পাতলা হয়ে থাকে। তার সাথে সাথে ঘুম কিন্তু ভালো হয় না এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা সবসময় বিরাজ করে থাকে বা বজায় থাকে। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করলে বলা যায় যে তার লিভারের সমস্যা হয়েছে, তখন এই ফায়ারলিভ 4G সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী উপাদানটি হচ্ছে অ্যান্টাসিড অ্যালকালাইজার। তাহলে এই অ্যান্টাসিড অ্যালকালাইজার উপাদানটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক। এই উপাদানটি পেট ফাঁপা রোগে ব্যবহার করা হয়ে থাকে। এই পেট ফাঁপা রোগের সমস্যাগুলি কি তা দেখে নেওয়া যাক। অনেক সময় পেটে আঙুলের টোকা মারলে ঢপ ঢপ করে শব্দ শুনতে পাওয়া যায়, এমনকি পেটে ভুটভাট করে বা ঘুড়মুড় করে শব্দ হতে থাকে। তার সাথে সাথে পাতলা পায়খানা হতে থাকে। বুকের চাপবোধ, অর্থাৎ বুকটা অনেকটা ভারী ভারী মনে হয়। শ্বাসকষ্ট টাইপের সমস্যাও লক্ষ্য করা হয়ে থাকে। তাছাড়া অস্বস্তি ভাব এবং পেটের মধ্যে একটু হালকা কনকনানি ব্যথা যন্ত্রণা হতে থাকে। অনেকের আবার গা বমি বমি ভাব বা বমি হতে পারে। অনেকের বুক ধড়ফড় করা, মাথা ও কপাল ভারী ভারী হওয়া, তার সাথে সাথে যন্ত্রণা হতে থাকে। সমগ্র পেট অনেক সময় উঁচু হয়ে ফুলে ওঠে এবং এই পেট অনেকটা বুক থেকেও উঁচু হয়ে ফুলে ওঠে। এই সব ধরনের সমস্যাগুলির সাথে সাথে পেটে বেশি বায়ু সঞ্চয় হয়ে বা গ্যাস জমা হয়ে অনেক সময় মলমূত্র ত্যাগেও বাধার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সব ধরনের সমস্যা থেকে
বাইরে বের হওয়ার জন্য বা এই সব সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্যও অনেক ডাক্তারবাবু এই মেডিসিন অর্থাৎ ফায়ারলিভ 4G সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে বা ব্যবহার করে থাকেন। এবার পরবর্তী উপাদানটি হচ্ছে এনজাইমেটিক অ্যাকশন। তাহলে এই এনজাইমেটিক অ্যাকশনটি যে রোগে ব্যবহার করা হয় তা হচ্ছে বদহজম বা অজীর্ণ রোগে। অনেকের আবার খাদ্যবস্তু ঠিকমতো হজম না হওয়ার কারণে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। যেমন খাবার গ্রহণের কিছুক্ষণ পরে পেট অনেকটা উঁচু হয়ে ফুলে ওঠে এবং পেটের মধ্যে বায়ু সঞ্চয় হয়ে বিভিন্ন রকমের সমস্যা লক্ষ্য করা যায়। যেমন মুখে টক বা নোনতা জল উঠে আসা, তার সাথে সাথে ঢেকুর ওঠা, পেট অনেক সময় ভুটভাট করতেই থাকে, ক্ষুধা মান্দার মতো সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ খাবার গ্রহণের ইচ্ছা না জাগা। এই সব ধরনের সমস্যাগুলি দেখা দিলে এই মেডিসিন অর্থাৎ ফায়ারলিভ 4G সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। এই ওষুধ খাবার গ্রহণের 20 থেকে 30 মিনিট আগে 10 ml করে দিনে 2 বার গ্রহণ করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।